লহ হে প্রণতি শ্রীরামকৃষ্ণ। নবযুগ অবতার শঙ্কর তুমি, শঙ্করী শ্যামা মন্ত্র হে চেতনার। নবযুগ অবতার মুক্তি মন্ত্র অঞ্জলি ভরে এনেছিলে তুমি এ ধরণী পরে। ছড়ালে বিশ্বে মুক্তির বাণী, ঘুচাইতে হাহাকার। নবযুগ অবতার তোমার মন্ত্র সিন্ধুর পারে বিবেকানন্দ শিখালো সবারে। সর্বধর্ম নীল শিরোপাতি, গাথা তব মহিমার। নবযুগ অবতার শ্রীরামকৃষ্ণের জীবনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে আপনারা শ্রবণ করতে পারেন। আসুন আজকে দ্বিতীয় পর্বে প্রবেশ করি। এক সময় নৌকা করে রানী রাসমণি কাশী যাচ্ছিলেন বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনের জন্য। তখন দক্ষিণেশ্বরের কাছ দিয়ে যাবার সময় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন। মা ভবতারিণী তাকে বলছেন, তুই এই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রাসমণির আর কাশী যাওয়া হলো না, তিনি পথ থেকেই ফিরে এলেন। তারপর কিছুদিনের মধ্যে রানী রাসমণি দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির তৈরি করাতে শুরু করলেন। মায়ের মূর্তিও তৈরি হল। বাকি রইল শুধু মন্দিরে মায়ের মূর্তি রেখে মন্দির প্রতিষ্ঠা করা। মন্দির প্রতিষ্ঠার পর মায়ের নিত্য সেবায় রানী রাসমণির অন্নভোগ দেবার ইচ্ছা ছিল। এইখানেই হলো মুশকিল, এলো ভয়ানক বাধা। তিনি জাতিতে কৈবর্ত ছিলেন বলে কোনো ব্রাহ্মণই তার ইচ্ছের অনুকূলে রাজি হলেন না। ব্রাহ্মণেরা জানালেন যে শূদ্রাণীর প্রতিষ্ঠা করা মন্দিরে কেউ প্রসাদ গ্রহণ করবেন না। এতে রাসমণির মন খুবই খারাপ হয়ে গেল। শেষে এই ব্যাপারে রামকুমার শাস্ত্রমতে একটি বিধান দিলেন যে কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করে শাস্ত্রমতে অন্নভোগ দিতে কোনো বাধা নেই। বিরোধী ব্রাহ্মণদেরও তিনি শাস্ত্রের নজির দেখিয়ে সম্মত করালেন। এতে রানী রাসমণির আনন্দের সীমা পরিসীমা রইল না। তিনি অকুলে কুল পেলেন। শেষে কুলগুরুর নামেই মন্দির প্রতিষ্ঠা হলো, আর তিনি রইলেন সেবায়িত হয়ে। 1262 সালের 18 জ্যৈষ্ঠ, ইংরেজি 31 মে 1855 খ্রিস্টাব্দে স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠাও হল, খুব ঘটা করে। মন্দিরের পূর্ণ দায়িত্ব নিয়ে রামকুমার মন্দির প্রতিষ্ঠা করলেন, আর তিনি প্রথম পূজারীর কাজও করলেন। শেষে রানী রাসমণি রামকুমারকেই মন্দিরের পূজারী নিযুক্ত করলেন। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে দক্ষিণেশ্বরে কালীবাড়ি রামকৃষ্ণের খুবই ভালো লাগল। একে অতি মনোরম গঙ্গা তীর, তার উপর প্রতিষ্ঠিত দেব মন্দির, জায়গাটি ভালো লাগবারই কথা। মন্দির প্রতিষ্ঠার পর ঝামাপুকুরে না থেকে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকাই পছন্দ করলেন। তার সঙ্গে রইলেন তাদের পিস্তত বোনের ছেলে ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়। তার সমবয়সী হৃদয়কে সঙ্গী হিসাবে পেয়ে রামকৃষ্ণের বেশ সুবিধেই হল। ভবতারিণীর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বিষ্ণু মন্দির আর শিব মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছিল এই দক্ষিণেশ্বর। রামকুমারকে বেশিরভাগ সময় নিজের টোল বা শাস্ত্র চর্চায় ব্যস্ত থাকতে হতো বলে সেই সময় রামকৃষ্ণই ভবতারিণীর পুজো করতেন। সেই সঙ্গে হৃদয় কুমার বিষ্ণু মন্দিরে পুজো অর্চনা আর ভবতারিণীকে সাজাবার ভাব নিলেন। এর অল্পদিন পরেই অসুস্থ হয়ে কামারপুকুরে ফিরে যাবার পথেই রামকুমারের মৃত্যু হল। বড় ভাইয়ের দেহান্ত হওয়ায় রামকৃষ্ণ খুবই মুষড়ে পড়লেন, আর একান্ত মনে শুধু ভবতারিণীকে সেবাতেই দিন কাটাতে লাগলেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভবতারিণীর মন্দির ছাড়া রাধা গোবিন্দেরও 12টি শিব মন্দিরের প্রতিষ্ঠিত হয়েছিল। রামকুমারের দেহান্ত হবার পর মথুরবাবুর সম্মতিতে
পাকাপাকিভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়ির ভার নেওয়ার পর রাধা গোবিন্দের পূজারীর হাত থেকে একদিন মূর্তিটি মাটিতে পড়ে যাওয়ায় মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তিতে আর কি করে পুজো করে? তাই রানী রাসমণিকে এই মূর্তির পা ভাঙার খবরও জানানো হলো। রাসমণি, মথুরবাবু তখন পণ্ডিতদের ডেকে ওই মূর্তির পূজার সম্বন্ধে মতামত চাইলেন। পণ্ডিতরা ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দিয়ে নতুন মূর্তি এনে পুজো করার বিধান দিলেন। এরপরেও রাসমণি আর মথুরবাবু শ্রীরামকৃষ্ণের মত চাইলেন। তাতে শ্রীরামকৃষ্ণ বললেন, রানীর জামাইদের কারুর পা ভেঙে গেলে তাকে কি বদল করে নতুন জামাই আনা হতো, না তার চিকিৎসা করা হতো? কথাটা শুনে দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। তারা ভাবলেন যে সত্যিই তো, ভগবানকে নিজের ছেলেপুলে আত্মীয় ভেবেই তো তারা সেবা করতেন। এই কথাটা তাদের মাথায় আসেনি কেন? রামকৃষ্ণ বললেন, মূর্তিটির পা জুড়ে দিয়ে ওই মূর্তি পুজো করো, আর নিজেই সুন্দরভাবে মূর্তিটির ভাঙা পা জুড়ে দিলেন। এই সময় থেকে তার মধ্যে এলো একটা বিশেষ পরিবর্তন। তিনি খুব মন দিয়ে মা ভবতারিণীর পুজো করতে লাগলেন, আর দিনরাত মা মা বলে ডাকতে লাগলেন। পুজোর সময় ছাড়া অনেক সময় তাকে দেখতে পাওয়া যেত না। তিনি যে কোথায় থাকতেন তা কেউই বলতে পারত না। কালীবাড়ির উত্তর দিকটায় ছিল বেশ জঙ্গল আর পঞ্চবটি। একদিন হৃদয় রামকৃষ্ণকে চতুর্দিকে খোঁজাখুঁজি করছেন, আর সেই সময় তিনি রামকৃষ্ণকে পঞ্চবটি বন থেকে বেরিয়ে আসতে দেখলেন। এই পঞ্চবটি বন ছিল তার সাধনার জায়গা। রাত্রিরে একলা সেখানে গিয়ে বসে এক মনে মাকে ডাকতেন। হৃদয় অনেকদিন পঞ্চবটি বনের মধ্যে ঢিল ছুঁড়েও মামাকে ভয় দেখাতেন, কিন্তু রামকৃষ্ণ তার কিছু টেরই পেতেন না। মাকে এক মনে ডাকার সময় তার প্রায় কোনো হুঁশেই থাকতো না। এই সময় মা ভবতারিণীকে প্রত্যক্ষে দেখবার জন্য তিনি প্রায় অধীর হয়ে উঠলেন। সব সময় দেখা দে মা, দেখা দে মা বলে পাগলির মতো অবস্থা হয়ে যেত। মন্দিরে মায়ের কাছে গিয়ে কাতরভাবে বলতেন, দিন তো কেটে যাচ্ছে মা, আরো একটা দিন চলে গেল, তোর দেখা পেলুম না। মায়ের সামনে কাঁদতেন আর বলতেন, আমি সংসারের সুখ নাম যশ কিছুই চাই না মা, আমি শুধু তোকে চাই, তোকে দেখা দে মা। এমনি পাগলের মনে আর প্রায় দিশেহারা হয়ে তার 3 বছর কেটে গেল। অনেক সময় তিনি মন্দিরে গিয়ে মাকে বলতেন যে, রামপ্রসাদ, কমলাকান্ত আরো কত সাধক তোর দেখা পেল, আমি পাবনি। এমনি অবস্থায় এক একদিন তার খাওয়া দাওয়ার কথাও মনে থাকতো না। মাটিতে মুখ ঘষে দেওয়ালে মাথা ঠুকে বলতেন, দেখা দে মা, দেখা দে। এই অবস্থায় তার দিন কাটতে লাগল। শেষে আর ধৈর্য রাখতে পারলেন না। একদিন নিশুতি রাত্রিরে মায়ের মন্দিরে গিয়ে মাকে বলতে লাগলেন, এত করে বলছি দেখা দে, তবু তুই শুনবি না মা? এই কথা বলে ভীষণভাবে মাথা ঠুকতে লাগলেন। রক্তে ভেসে যেতে লাগলো তার কপাল, কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই। শেষে উঠে বললেন, দেখা যখন দিবি না, তখন এ জীবন রেখে আর কি হবে? আজ তোর সামনে আত্মবলি দেব। এই বলে দেওয়ালে টাঙানো বলির খাড়াটা নিয়ে নিজের গলায় বসাতে যাচ্ছেন, এমন সময় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হল। মন্দিরের ভেতরটা এক অভূতপূর্ব আলোর ছটায় ভরে উঠল। মন্দিরের ভেতরের সবকিছু যেন কোথায় বিলীন হয়ে যেতে লাগল। তারই মধ্যে একটা জ্যোতি সব জিনিসকে ডুবিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে গেল। সেই অপূর্ব জ্যোতির মধ্যে রামকৃষ্ণ জগৎ জননী মাকে অপূর্ব মূর্তিতে দেখতে পেলেন, আর মা মা বলে তার পায়ে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললেন। মা ভবতারিণীকে দর্শন করার পর থেকে রামকৃষ্ণ যেন কি এক রকমের হয়ে গেলেন। কখন কোথায় থাকেন,
কি করেন তার হদিস পাওয়া ভাগ্নে হৃদয়ের পক্ষে মুশকিল হয়ে উঠল। রামকৃষ্ণের এই ভাবের কথা মথুরবাবুকেও জানানো হলো। মথুরবাবু রামকৃষ্ণের কবিরাজি চিকিৎসার ব্যবস্থাও করলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। রামকৃষ্ণের মা চন্দ্রা দেবী এই খবর শুনে ভাবলেন, ওটা ছেলের পাগলামি, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এরপর যখন ঠাকুর রামকৃষ্ণকে কামারপুকুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো, তখন মথুরবাবু ঠাকুরকে বললেন, তুমি তো বাড়ি যাচ্ছ, তোমার বিয়ে থা হবে এবার, ক্রমে তোমার সংসারও বাড়বে, তাই আমি তোমায় কিছু জায়গা জমি দান করে এই দলিল তৈরি করিয়েছি, এটা সঙ্গে নিয়ে যাও। মথুরবাবুর কথা শুনে ঠাকুর একেবারে ক্ষেপে উঠলেন আর চিৎকার করে বলতে লাগলেন, শালা, তুই আমাকে বিষয়ী করতে এসেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই কথা বলার পর মা মা বলে কাঁদতে তিনি মন্দিরে চলে গেলেন। ঠাকুরের এই ব্যবহারে মথুরবাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, তবে বুঝলেন যে এটা তার নিছক পাগলামি নয়। ঠাকুরকে তারপর কামারপুকুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো এবং তার বিয়ের জন্য পাত্রী দেখা হতে লাগল। শেষে তিনি নিজের পাত্রীর সন্ধান বলে দিলেন। আর জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের মেয়ে সারদামণির সঙ্গে তার বিয়েও হয়ে গেল। বিয়ের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় 1 বছর কামারপুকুরে ছিলেন। তবে সেখানে মহা শ্মশানে একটা বট গাছের তলায় বসে প্রায়ই সাধনা করতে ব্যস্ত থাকতেন। 1 বছর পরে আবার তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। দক্ষিণেশ্বরে ফিরে আসার পর থেকে ঠাকুর ক্রমশ একটা দিব্যভাবে সবসময় বিভোর হয়ে দিন কাটাতে লাগলেন। ঠাকুরের এই ভাবটাকে মথুরবাবু নিছক ভান এবং ভণ্ডামি মনে করে তাকে লক্ষ্মীবাই নামে এক বাইজির বাড়িতে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্য। সেখানে বাইজির অসাধারণ রূপ যৌবন ও নানা রকম গয়না পরা সাজে দেখে ঠাকুর তাকে মা আনন্দময়ী বলে সম্বোধন করলেন এবং ভক্তি গদগদ হয়ে তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো আনন্দের অশ্রু অঝরে। বাইজিও তার এই ভাব দেখে অবাক এবং স্তম্ভিত হয়ে ঠাকুরের 2টি পা জড়িয়ে ধরে অধীর হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুরও তাকে 2 হাত তুলে আশীর্বাদ করে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। এতে মথুরবাবুর খুব লজ্জা হল। এরপর থেকে ঠাকুরের জীবনে আসতে লাগলো নানা পরিবর্তন। তার কাছে আসতে লাগলেন বহু সম্প্রদায়ের অনেক সাধক এবং সিদ্ধ পুরুষ। দক্ষিণেশ্বর হয়ে উঠল তখন নানা ধর্মের মানুষের কাছে একটা মিলন মন্দির। এমন সময় সেখানে এলেন যোগেশ্বরী নামে এক সিদ্ধা ভৈরবী। তার শরীরে যেমন একটা অপূর্ব জ্যোতি ছিল, তেমনি ছিল তার বাণী স্নেহভরা এবং অমৃতময়। তিনি গোপাল বলে ডাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, আর ঠাকুরও তাকে স্বয়ং জগৎজননী বলে মনে করতেন। এই ভৈরবীর অধীনে থেকে ঠাকুর 64 তন্ত্র শাস্ত্রে সিদ্ধ হলেন এবং বৈষ্ণব শাস্ত্র অনুসারে বাৎসল্য, দাস্য এবং মধুর ভাবের সাধনায় সিদ্ধি লাভও করলেন। এছাড়া খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের নিগূঢ় তত্ত্ব জেনে সব দিক থেকেই সিদ্ধি লাভও করলেন। এই সময় দক্ষিণেশ্বরে একজন বৈষ্ণব সাধু এসেছিলেন। রামচন্দ্রকে তিনি নিজের ছেলে বলে মনে করতেন। তার কাছে ছিল রামচন্দ্রের একটি ছোট্ট বালকের ধাতু দিয়ে গড়া মূর্তি। তিনি সেটিকে রামলালা বলে ডাকতেন আর সবসময় তাকে নিয়ে ব্যস্ত থাকতেন। তাকে স্নান করানো, তাকে খাওয়ানো ইত্যাদি খুব যত্নের সঙ্গেও করতেন। অপর 5 জনে রামলালাকে ধাতুর মূর্তিতেই দেখত, কিন্তু তিনি জীবন্ত অবস্থাতে রামলালাকে দেখতে পেতেন। সাধুটির এই ভাব ঠাকুর রামকৃষ্ণের খুব ভালো লাগত। সাধুটি রামলালার জন্য রান্না বান্না করতেন, তাকে খাওয়াতেন, তার সঙ্গে কথা বলতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুটির কাছে বসে সবই দেখতেন। এও তো ভগবানকে পাওয়ার একটা পথ।
সাধু আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুব পছন্দ করতেন আর বেশি সময় প্রায় তার কাছেই কাটাতেন। রামলালাকে খাওয়ানোর সময় সাধুটি তাকে কাছে দেখতে না পেলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেন সে ঠাকুর রামকৃষ্ণের কাছে বসে আছে। তখন তাকে ধরে নিয়ে গিয়ে বকে জোকে খাওয়াতেন। সাধুটি যখন চলে গেলেন দক্ষিণেশ্বর থেকে, রামলালাকে তখন দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণকে। রামলালাকে নিয়ে ঠাকুরের সময় বেশ কাটতে লাগল। তাকে নিয়ে সময় সময় ঠাকুর খুব ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। ছোট ছেলেদের মতোই রামলালা, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ানো, রোদ্দুরে ছোটাছুটি করা, এইসব নিয়ে থাকত। এই সবের জন্য ঠাকুর অনেক সময় তাকে বুকে ধমকও দিতেন। একেবারে অসহ্য হয়ে গেলে দু এক ঘা বসিয়েও দিতেন, তাকে কসুর করতেন না। তখন রামলালা হাউ হাউ করে কাঁদত, আর কান্না দেখে ঠাকুরও স্থির থাকতে পারতেন না। তিনিও সঙ্গে সঙ্গে তাকে বুকে তুলে নিয়ে চোখের জলে ভেসে যেতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর বেশ আনন্দেই থাকতেন। এইভাবে রামলালাকে নিয়ে থাকা, পঞ্চবটিতে গিয়ে সাধনা করা ইত্যাদি নিয়ে দিন কেটে যাচ্ছিল। এমনি একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল মথুরবাবুর চোখের সামনে। এতে তার বিস্ময়ের সীমা রইল না। তিনি স্তম্ভিত হয়ে দেখতে লাগলেন মথুরবাবু তখন দক্ষিণেশ্বরে তার অফিস ঘরে বসে কিছু লেখাপড়ার কাজ করছিলেন। ঘরের জানালাটা খোলা থাকায় সেখান থেকে ঠাকুরের বারান্দা দেখা যাচ্ছিল। ঠাকুর সেই সময় বারান্দায় পায়চারি করছিলেন আর তালি বাজিয়ে হরিনাম করছিলেন। মথুরবাবু দেখলেন ঠাকুর যখন পূর্ব দিকে যাচ্ছেন তখন তার কালী মূর্তি, আবার যখন পশ্চিম দিকে যাচ্ছেন তখনও তার শিব মূর্তি। মথুরবাবু অবাক হয়ে দেখছিলেন, তার বিশ্বাস হচ্ছিল না। বেশ কিছুক্ষণ চোখ রোগড়ে পরিষ্কার করে নিয়ে সেই দিকেই চেয়ে রইলেন। ঠাকুর যতবার ঘুরছেন ফিরছেন ততবার এই কালী আর শিব মূর্তি তার চোখে পড়তে লাগল। তিনি আর স্থির থাকতে পারলেন না। দৌড়ে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরলেন। তারপর ঠাকুরের কাছে ক্ষমা চাইতে লাগলেন। ঠাকুরও মথুরবাবুকে দয়া করলেন। ঠাকুর প্রায় সমস্ত রকম সাধনার সিদ্ধিলাভ করার পরেও অদ্বৈত সাধনার জন্য একটি ব্যগ্রতা ক্রমাগত তার মনে জেগে উঠতে লাগল। এইরকম একান্ত ইচ্ছা থাকাতে মায়ের দয়ায় সুযোগ আসতেও দেরি হল না। অল্প দিনের মধ্যেই দক্ষিণেশ্বরে এলেন পরমহংস তোতাপুরী দিগম্বর সন্ন্যাসী। সুযোগ পেয়ে ঠাকুর বেদান্ত মতে অদ্বৈত সাধনা করার জন্য তোতাপুরীর কাছে নিজের আন্তরিক ইচ্ছার কথা জানাতে তোতাপুরী বললেন, তাহলে তো তোমার সন্ন্যাস নিতে হবে। কিন্তু ঠাকুর বললেন, সন্ন্যাস নেওয়ার উপর তার উপায় নেই। তিনি তার মাকে কথা দিয়েছেন যে সন্ন্যাসী হয়ে কোনো দিন তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন না। তাতে তোতাপুরী ঠাকুরের মনের ইচ্ছা বুঝতে পেরে বললেন, থাক, সন্ন্যাস না নিলেও চলবে। তোমার মনেই দেখছি গেরুয়া রং লেগেছে, তখন বাইরের গেরুয়ার আর দরকার নেই। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমায় শেখাবো। এরপর তোতাপুরী বেদান্তের নিগূঢ় তত্ত্ব কথা ঠাকুরকে বোঝাতে লাগলেন। শেষে ঠাকুর বুঝলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ নিয়ত পরিবর্তিত হচ্ছে, সেই জন্যই জগৎ মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য। ধ্যান জপ সাধনা করলেই ব্রহ্মকে জানা যায়। নিজের সংসারের সব কথা, সব বিষয় ভুলে গিয়ে যোগ ও সাধনার দ্বারা নিজেকে চিনতে হবে। তোতাপুরীর কথায় আর তার নির্দেশ অনুসারে ঠাকুর ধ্যান জপ করতে বসলেন। কিন্তু শুধু ভবতারিণীর মূর্তি তার চোখের সামনে ভাসতে লাগলো, কিছুতেই একাগ্রতা আনতে পারছেন না। তোতাপুরী তখন রেগে গিয়ে একটা কাঁচের টুকরো ঠাকুরের দুই ভ্রুয়ের মাঝখানে ঘষে দিলেন। তারপরে মুহূর্তের মধ্যে ঠাকুরের সমাধি হল। তাই দেখে তোতাপুরী একেবারে অভিভূত বিস্ময়ে তার দিকে চেয়ে রইলেন। ভাবলেন, এ কেমন করে হল? তিনি 40 বছর কঠোর সাধনা করে যা লাভ করেছেন, রামকৃষ্ণ একদিনে কেমন করে তা পেয়ে গেলেন? তোতাপুরী তখন রামকৃষ্ণকে নমস্কার করে তাকে গুরু বলে অভিনন্দন জানালেন। ঠাকুরও তোতাপুরীকে নমস্কার করে গুরু বলে অভিনন্দিত করলেন। ঠাকুরের উপদেশে তোতাপুরীও বুঝলেন যে ব্রহ্ম আর ব্রহ্মশক্তি দুইই এক, এর মধ্যে কোনো প্রভেদ নেই।
তিনি ঠাকুরের সঙ্গেই মা মা বলে মাকে ডাকলেন, মায়ের দর্শন পেলেন। এখন হিন্দু মতে ঠাকুরের সাধনার আর কিছু বাকি রইল না। এরপর তিনি ভাবলেন যে মুসলমান এবং খ্রিস্টানেরা কিভাবে ভগবানকে ডাকে, কিভাবে তার দেখা পায়, এসবও জানবার জন্য গভীর আগ্রহ হলো তার। মা ভবতারিণীর করুণায় তার ব্যবস্থা হতেও দেরি হল না। দক্ষিণেশ্বরে এলেন গোবিন্দ নামে একজন মুসলমান ফকির। ঠাকুর শুনেছিলেন যে মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দর কাছ থেকে তা শিখে নিয়ে সেভাবে ডেকে তার দেখা পেলেন। শেষে গোবিন্দের শিষ্য হয়ে ঠাকুর মুসলমান ধর্মের সুফি সাধনায়ও সিদ্ধি লাভ করলেন। খ্রিস্টান মতে চিন্তা করে তিনি খ্রিস্টানকেও দেখেছিলেন। এইভাবে তিনি সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করে চার করলেন। তিনি মুসলমান ধর্মে সুফি সাধনায় সিদ্ধি লাভ করলেন এবং খ্রিস্টানদের মতে চিন্তা করেও তিনি যীশু খ্রিস্টকে দেখলেন। যত মত তত পথ। দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছেই যদুনাথ মল্লিকের বাগান বাড়ি ছিল। ঠাকুর মাঝে মাঝে সেখানে বেড়াতে যেতেন। যদুনাথ বাবুর কর্মচারীরাও ঠাকুরকে খুবই ভক্তি শ্রদ্ধা এবং অভ্যর্থনা করতেন। একদিন ঠাকুর ওই বাগান বাড়িতে বেড়াতে গিয়ে মেরি মাতা এবং যিশুর একখানা খুব বড় ছবি দেখেন, আর সঙ্গে সঙ্গে তার সমাধি হল। এই ভাব তার বেশ কয়েকদিন ছিল। এই সময়ে তিনি খ্রিস্ট ধর্মের অনুধান করে খ্রিস্টেরও সাক্ষাৎ পেয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সকল রকমে নানাভাবে ভগবানকে দেখেছেন বলে খুব জোরের সঙ্গে বলে গেছেন, যিনি কৃষ্ণ তিনি হিন্দু, মুসলমান আর খ্রিস্টানদের কালী। আল্লাহ ও গড হয়েছে, কারুর ভগবান আলাদা নয়। ভগবান একই, শুধু এক একটা ধর্ম এক এক নামে তাকে ডাকে। তাই একই ভগবানকে হিন্দুরা কৃষ্ণ বলে, কালী বলে, মুসলমানেরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে। নাম আলাদা হলে কি হবে, তারা সকলেই ডাকছে একই ভগবানকে। ভগবান একই, তার রূপ নাম অনেক। তিনি সবসময় বলতেন সব ধর্মই এক, আলাদা আলাদা পথ শুধু তারা ব্যবহার করে। ঈশ্বরের কাছে যাবার অনেক পথ, যে পথেই যাওয়া কেন, যদি তোমার প্রকৃত আগ্রহ থাকে, আন্তরিকতা থাকে, তুমি নিশ্চয়ই ঈশ্বরকে পাবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথাই বলে গেছেন। 12 বছর ধরে পঞ্চবটিতে বসে সাধনা করার ফলে ঠাকুরের শরীর স্বাস্থ্য ভেঙে গেল। ঠাকুরের শরীরের এই অবস্থা দেখে মথুরবাবু খুব ভাবনায় পড়ে গেলেন। শেষে তাকে অনেক বুঝিয়ে অনেক অনুরোধ করে কামারপুকুরে পাঠিয়ে দিলেন, যাতে তার শরীরটা ঠিক হয়ে যায়। এই সময় ঠাকুরের স্ত্রী শ্রী শ্রী মা সারদা দেবী কামারপুকুরে ছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ভগবানের বিষয়ে নানাভাবে শিক্ষা দিতে লাগলেন। এরই মধ্যে একদিন তিনি শ্রী শ্রী সারদা দেবীকে জগৎ জননী বলে ফুল বেলপাতা দিয়ে কালী, সরস্বতী এবং অন্যান্য পূজা করার মতো পূজা করছিলেন। সারদা দেবী যে স্বয়ং কালী তা তিনি দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ প্রত্যেক স্ত্রীলোকের মধ্যে মা কালীকে প্রত্যক্ষ করেছেন। তাই তিনি সারদামণিকে বিয়ে করলেন। তাকে মা ছাড়া অন্য কিছু ডাকতেন না। এর কয়েক মাস পরেই তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এরপর ভগবানকে পাওয়া যায় কেমন করে তা জানবার জন্য অনেক বেশি বয়স্ক ও অল্প বয়স্ক লোকেরা তার কাছে আসতে লাগলেন। এলেন অনেক খ্যাতিমান লোক, যেমন কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু প্রভৃতি আরও অন্যান্য অনেকে। এলেন মহেন্দ্রগুপ্ত শ্রী, যিনি পরে ঠাকুরের সমস্ত বাণী জনসাধারণকে জানাবার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ডে বই লিখে গেছেন। এই সময়ে ঠাকুরের কাছে এলেন নরেন্দ্রনাথ, পরে যার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ। নরেন্দ্র মনে যৌবন অবস্থা থেকেই ঈশ্বরকে পাবার জন্য একটা ঐকান্তিক এবং অদম্য ইচ্ছা জেগেছিল। তিনি অনেক তথাকথিত সাধকদের কাছে যাতায়াত করেও সঠিক পথের কোনো সন্ধানই পাচ্ছিলেন না।
শেষে এলেন দক্ষিণেশ্বরে, পেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করার পর ঠাকুরের অমৃতময় বাণী আর উপদেশ শুনে তার স্ফীত পথের সন্ধান পেয়ে তার মনে শান্তি এলো। তখন তিনি ঠাকুরের শিষ্য হলেন। তারপরে বিশ্বের সকল দেশে ঠাকুরের অমূল্য উপদেশ বাণী প্রচার করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। আমেরিকার চিকাগো শহরে ধর্মসভার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতার দ্বারা তিনি প্রমাণ করলেন যে হিন্দু ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এরপর ঠাকুর বৃন্দাবন, কাশী, প্রয়াগ, বৈদ্যনাথ প্রভৃতি তীর্থ দর্শনে যান। কাশীতে মহাসিদ্ধ পুরুষ তৈলঙ্গ স্বামীর সঙ্গে তার দেখা হয়। মণিকর্ণিকার মহাশ্মশানে বিশ্বনাথ এবং অন্নপূর্ণাকে তিনি সাক্ষাৎ দর্শন করেন। শেষে বৃন্দাবন হয়ে বৈদ্যনাথ ধামে যান। বৈদ্যনাথকে দর্শন করে তিনি জীবকে শিব জ্ঞানে সেবা করার কথা প্রচার করলেন। দক্ষিণেশ্বরে ফিরে আসার পর ঠাকুরের দর্শন পাবার জন্য দলে দলে লোক আসতে লাগল। ব্রহ্ম সমাজে কেশব সেন, তারক, কালী, শরৎ, রাখাল, লাটু, বাবুরাম প্রভৃতি ঠাকুরের উপদেশ পেয়ে ধন্য হয়ে গেলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী প্রভৃতির সঙ্গে ঠাকুরের যোগাযোগ হতে লাগল। এইবার ক্রমেই এগিয়ে আসতে লাগলো তার মহাপ্রস্থানের সময়। তার গলায় ক্যান্সার হল, তাতে তিনি খুব কষ্ট পেতে লাগলেন। এই সময় শ্রী শ্রী সারদামণি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এলেন তার স্বামীর সেবা করার জন্য। এই সময় ঠাকুর আবার তাকে পুজো করলেন আর বিশ্বের মাতা বলে ঘোষণা করলেন। শ্রী শ্রী সারদামার মাতৃত্বের স্বাদ পূর্ণ হল। ঠাকুরের যোগক্রমে বেড়ে যেতে থাকায় তাকে প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুকুরের বাগান বাড়িতে নিয়ে আসা হয়। এখানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসা করতে লাগলেন। এই বাগানেই প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ সংঘ। বিবেকানন্দ ঠাকুরের সমস্ত ভক্তমণ্ডলী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করলেন। কাশীপুরের বাগান বাড়ি সকলের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়ালো। ঠাকুর সেই সময় একদিন তার সঙ্গের সকলকে গেরুয়া দিলেন। ঠাকুরের রোগ যখন খুব বেড়ে গেছে, সেই সময় নরেন্দ্র বললেন, ঠাকুর, মাকে বলুন না আপনার রোগ সারিয়ে দিতে, তিনি তো মনে করলেই পারেন। এই কথা বলে নরেন্দ্র খুবই অনুরোধ এবং জেদ করতে লাগলেন। ঠাকুর একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। অল্পক্ষণ পরে নরেন আবার ঠাকুরকে কাছে এসে বললেন, কই, আপনি তো মাকে কিছু বললেন না, বলেছেন কি? ঠাকুর বললেন, হ্যাঁ রে, বলেছিলেন। মা কিছু খেতে পারছি না, গলায় ব্যথাটা বড্ড কষ্ট দিচ্ছে, একটু একটু কমিয়ে দে না মা। বললেন, অতগুলো মুখে তো খাচ্ছিস, তাতেও হচ্ছে না। এই কথা শোনার পর লজ্জায় আমি আর কোনো কথা বলতে পারলাম না। এইসব কথা শুনে ভক্তরা সকলে অবাক, স্তম্ভিত হয়ে গেলেন। নরেন্দ্র বুঝলেন ঠাকুরের আর নিজস্ব কিছু নেই। বিশ্বজগতের মঙ্গল করার জন্য তিনি সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এইবার উজ্জ্বল আলোর শিখা ক্রমে ক্রমে নিস্তেজ নিশ্চল হয়ে আসতে লাগল। ভক্তেরা সকলে আসন্ন শোকের জন্য মুহ্যমান হয়ে পড়লেন। ঠাকুর কিন্তু তখনও হাসি মুখে সকলকে নানা উপদেশ দিচ্ছেন। 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট সোমবার ঠাকুর সমাধিস্থ হলেন। সে সমাধি আর ভাঙল না। সমাধিস্থ অবস্থাতেই তিনি নশ্বর দেহ ত্যাগ করে ধরাধাম থেকে চলে গেলেন। আজ সারা জগতের শ্রেষ্ঠ মনীষীরা শ্রীরাম কৃষ্ণকে বিষয় স্মরণ মনন করছে। তারা সকলেই বলতে চান, সকলেরই শ্রীরামকৃষ্ণের কথা মতো, উপদেশ মতো চলা উচিত, তাতেই জগতের লোক শান্তি পাবে। শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন ভগবানকে ভালোবাসতে পারলে সকল ধর্মের মানুষকেই একভাবে ভালোবাসা যায়। নমো নারায়ণ শ্রীরাম কৃষ্ণ অবতার হইলে, বিশ্বে ছড়ালে
তোমারও মহিমা ধর্মের দীপ জেলে অবতার হয়েলে। নমো নারায়ণ শ্রীরাম কৃষ্ণ অবতার হইলে। বিশ্বে ছড়ালে তোমার মহিমা ধর্মের দীপ জেলে অবতার হইলে। ধর্মের আলো উজ্জ্বল শিখা দেখিয়া নয়ন মেলে। তোমারে পূজিল বিশ্ব জগৎ সুপ্রচারে অবহেলে অবতার হইলে। ধর্মের জয় গেল অধর্ম পাপী গেল রসাতলে। সবারে ক্ষমিয়া সবে শিখাইয়া আবার ফিরিয়া গেলে অবতার হইলে। নমো নারায়ণ শ্রীরাম কৃষ্ণ অবতার হইলে। বিশ্বে ছড়ালে তোমার মহিমা ধর্মের দীপ জেলে অবতার হইলে অবতার হইলে। নমস্কার। শ্রীরামকৃষ্ণের জীবনীর দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। যদি আপনারা প্রথম পর্ব দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে শ্রবণ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।